আজকের মন্ত্রিসভার বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাশ করে দিয়েছে কি যে এই 2016 এসএলএসটি 2016 কোর্টের রায়ে যে অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডিদের চাকরি পুরোপুরিভাবে চলে গেছে তাদের জন্যে ভাতা ঘোষণা করেছে। সেটা আপনারা আগে শুনেছিলেন 20,000 আর 25,000। এবং সেটা কি বলেছে ভালো করে বোঝায় উচিত সবার অশিক্ষক কর্মীদের, যে বলেছে কেস চলা পর্যন্ত, মানে কেস চলা পর্যন্ত মানে তো রিভিউটা কেস, আর তো কোনো কেস নয়। কারণ ওখানে তারা তো পরীক্ষায় বসতে পারবে, তারা অযোগ্য যারা তারা পরীক্ষায় বসতে পারবে না। এবং যে 31শে ডিসেম্বর পর্যন্ত একেবারেই কিন্তু নয়, বলেছে আদালতে মামলা যতদিন চলবে ততদিন। তাহলে সেটা অবশ্যই আপনারা ভাববেন সেটা কিন্তু রিভিউ পিটিশন, যেটা 1 মাসের মধ্যে হয়ে যেতে পারে, 2 মাসের মধ্যে হয়ে যেতে পারে। তাহলে এই কটা দিনে এদেরকে এই যে 20-25,000 টাকা ভাতা দেওয়ার অর্থ কি, যে না কিছুদিন এদেরকে অন্তত শান্ত করে রাখা, অথবা এদেরকে দেখবেন ভোট পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে যে তোমাদের জন্য মানবিক সরকার, তোমাদের এই টাকাটা দেয়া হচ্ছে। এবারে আমার প্রশ্ন এবং আপনাদেরই প্রশ্ন, 2016 সালে যে পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা আমার কথা নয়, আপনার কথা নয়, কোর্টে প্রমাণিত হয়েছে। তাহলে এই যে ধরুন 10,000, 8,000 থেকে 10,000 মতো যারা যোগ্য গ্রুপ সিডি এবং শিক্ষক শিক্ষিকা যাদেরকে প্যানেলের বাইরে রাখা হয়েছিল, অযোগ্যদের সেখানে প্রবেশ করানো হয়েছিল, কিসের বিনিময়ে সেটা তো আপনারা জানেন। তাহলে তারা কি দোষ করেছে? তাদেরকে কেন ভাতা দেয়া হবে না? এই সরকারের দোষে তো তারা আজকের দুঃখ যন্ত্রণায় কাতর হয়ে আছে। আর আরেকটা হলো 2016-তে যারা ফেল করেছে ঠিক আছে, কিন্তু 2016-র পরে পরীক্ষাটা তো আপনারা নেননি, পরীক্ষা এই 2025 পর্যন্ত পরীক্ষা তো নেননি। এতদিনে তো 4-5টা পরীক্ষা হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে যাদেরকে বেকার তৈরি করে রেখেছেন তারা পরীক্ষা দিলেই কিন্তু পাশ করে যেত অনেকে। তাহলে তাদেরকে এই প্রায় 2 কোটি যারা আছেন তাদেরকে কিন্তু আপনাকে ভাতা দিতেই হবে। অর্থাৎ যারা MA MSc BEd এবং গ্রুপ সিডি কর্মী তখন থেকে যারা বেকার হয়ে আছে, কর্মী নয় যারা পরীক্ষার্থী আর কি, তাদেরকেও টাকা দিতে হবে। এটা বলছি বলে এই নয় যে আপনারা সেই টাকা নেবেন, কিন্তু 2000 এসএলএসটি 2016 গ্রুপ সিডির যাদের চাকরি চলে গেছে তাদেরকে যদি সহানুভূতি দেখাতে পারে তাহলে আপনাদের উপরে তো কোপ মারা হয়েছে, এবং আপনারা যে সাংবিধানিক অধিকার এবং আপনাদের যে শিক্ষিতা হয়েছেন তার যে পরিপূর্ণতা সেটা কিন্তু আপনারা বাস্তবে রূপ দিতে পারেননি, কারণ এই সরকার পরীক্ষা নেয়নি। তাহলে আপনাদেরও তো প্রতি একটু অন্তত দয়া দাক্ষিণ্য দেখা উচিত ছিল। কারণ গ্রামীণ টিউশনি এখন একেবারে অচল। গ্রামীণ টিউশনি আগে একটা শিল্প ছিল, এখন সেটা আর নেই। অনেকেই আছেন যাদের যাহক করে চলছে, বাবা মায়ের ওষুধ কিনতে পারছে না, নিজেরা মেনটেন করতে পারছে না। কারণ শহরমুখীতে কিছু টিউশনি চলছে, কিন্তু গ্রামে দেখা যাচ্ছে তারা জানে, ছাত্রছাত্রীরা জানে যে লিখলেও পাস না লিখলেও পাস। তাই সজাগ যারা অভিভাবক তারা তাদের সন্তানদের পড়াচ্ছেন কেবল, বাদবাকি কিন্তু আর কাউকে তারা পড়ছে না। তাহলে আমার এটা দাবি যে 2016-র পর থেকে যারা বঞ্চিত হয়ে আছে এবং যারা চাকরি দিতে পারেনি তাদের প্রত্যেককে কিছু ভাতা দিতেই হবে আপনাকে।